প্রশ্ন, শালীর অর্থাৎ স্ত্রীর বোনের সাথে শারীরিক সম্পর্ক করলে স্ত্রী কি তালাক হবে? উত্তর, স্ত্রী তালাক হবে না। অবশ্য এ ধরনের সম্পর্ক দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগুলোর একটি। ইসলামী শরিয়ায় বিবাহিতের বেলায় এর শাস্তি মৃত্যুদণ্ড, অবিবাহিতের ক্ষেত্রে 100 বেত্রাঘাত, যার ফলে মৃত্যুও হতে পারে। আখেরাতে এর শাস্তি জাহান্নাম, জাহান্নামীদের পচা পুজ, রক্ত ও বর্জ্য ভক্ষণ, আগুনের শাস্তি ইত্যাদি। সারা জীবন তওবা ও কান্নাকাটির মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা চাইতে থাকতে হবে। স্ত্রী বিবাহ বন্ধনে থাকা অবস্থায় তার আপন বোনকে বিয়ে করলেও সে বিয়ে হবে না, স্ত্রীও তালাক হবে না। অবৈধ সম্পর্কের ক্ষেত্রেও স্ত্রী তালাক হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুধী দর্শক মণ্ডলী, আমিও জানতে চাই ইসলামিক ভিডিও টিউবের প্রশ্নোত্তরের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। প্রশ্ন, আমার বাসার কাজের বুয়া প্রতিদিনই কিছু না কিছু চুরি করে, বললেও স্বীকার করে না। এই মুহূর্তে আর কোনো অপশন নাই তাকে বাদ দেওয়ার। আমি তার প্রতি নির্দয় হতে চাই না, কি করব? উত্তর, সরিয়ে ফেলার মতো জিনিসপত্র গুছিয়ে বা তালা মেরে রাখুন। যদিও এটি খুবই কঠিন কাজ, চুরি করতে চাইলে অনেকভাবেই করা যায়। যদি এটি তার অভাবজনিত কারণে হয়ে থাকে তাহলে তার পারিশ্রমিক বাড়িয়ে দিন, পাশাপাশি অন্য বাসায়ও কাজের সুযোগ দিন। যদি চুরি করা অভ্যাসবশত হয়ে থাকে তাহলে এসবে কাজ হবে না, চোখে চোখে রাখুন। যেহেতু বিদায় করার উপায় নেই তাই শাস্তি দিয়েও লাভ নেই। শুনে খুশি হলাম যে আপনি তার প্রতি নির্দয় হতে চান না, এটি বড় গুণ। দয়া করুন, ক্ষমা করতে থাকুন, সম্ভব হলে বুঝিয়ে বলুন ও আল্লাহর নিকট দোয়া করুন। হয়তো তার অভ্যাস ভালো হয়ে যাবে, অন্য মানুষও আপনি পেয়ে যেতে পারেন। তাছাড়া এসব অত্যাচার ও ক্ষতি সহ্য করার ফলে আল্লাহ আপনাকে অনেক বেশি প্রতিদান দিতে থাকবেন। প্রশ্ন, আমি হিজাব পরি, কলেজে আসা যাওয়ার জন্য বাস, ট্যাক্সিতে উঠতে হয়। দুঃখের বিষয় হলো প্রায় প্রতিদিনই কিছু অসভ্য লোক বিভিন্নভাবে যৌন হয়রানি করে। আমি আল্লাহর কাছে এর প্রতিকার চাই, এদের কি বিচার হবে? উত্তর, হিজাব পরেন শুনে খুশি হলাম, এটি আল্লাহর ফরজ হুকুম। যেহেতু কলেজে আসা যাওয়া করতেই হয়, চেষ্টা করবেন কোনো মহিলা বা শিশুর পাশে বসতে। কমপক্ষে সুন্নতি লেবাস পরা ব্যক্তিত্ববান ও বয়সী মানুষের পাশে বসাও ভালো। যারা নারীর সম্মান বোঝে না তারাই যৌন হয়রানি করে। চলাচলে যদি এদের পাশে বসতেই হয়, যতদূর পারেন নিজেকে গুটিয়ে রাখবেন। বেশি বাড়াবাড়ি হয়ে গেলে প্রতিবাদ ও হইচই করবেন। এসব ভবিষ্যৎ বিপদ বা অনিরাপত্তার কারণ হলে এড়িয়ে যাওয়াই ভালো। আপনার পরিবেশ পরিস্থিতি আপনি বেশি বুঝবেন। আল্লাহর কাছে এসব লোকের শাস্তি বড়ই কঠোর, তাদের শাস্তি ডাবল হবে। 1. ইচ্ছা ও আচরণে ধর্ষণের পাপ। 2. একজন মানুষকে কষ্ট দেওয়ার পাপ। শরীয়তে এ দুটোই হারাম। আমাদের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা ত্রুটিযুক্ত হওয়ায় আপনার ও আপনার মতো লাখো নারীর কষ্ট পোহাতে হচ্ছে। ইসলামী ব্যবস্থা কার্যকর থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এসব অসভ্যকে সোজা করে ফেলা হতো। প্রশ্ন, কেউ 5,000 টাকায় একটি আবাদি জমি ভাড়া নিল, বছরে 500 টাকা ভাড়া বাবদ কাটা হবে। 3 বছর পর 1500 টাকা ভাড়া কেটে বাকি 3,500 টাকা ফেরত দিল, এ নিয়ম বৈধ কিনা? উত্তর, এভাবে আবাদি জমি ভাড়া দেওয়া নেওয়া জায়েজ। উভয় পক্ষ রাজি হলে অগ্রিম টাকা নিতে পারে। বছরে জমির নির্ধারিত ভাড়া কাটা যাবে। জমিটি লিজ গ্রহণকারী ব্যবহার করবে। যখন ছেড়ে দিবে তখন কর্তনের পর বেঁচে যাওয়া টাকা ফেরত দিয়ে জমি ফেরত নিতে পারবেন জমির মালিক। প্রশ্ন, শালীর অর্থাৎ স্ত্রীর বোনের সাথে শারীরিক সম্পর্ক করলে স্ত্রী কি তালাক হবে? উত্তর, স্ত্রী তালাক হবে না।
অবশ্য এ ধরনের সম্পর্ক দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগুলোর একটি। ইসলামী শরিয়ায় বিবাহিতের বেলায় এর শাস্তি মৃত্যুদণ্ড, অবিবাহিতের ক্ষেত্রে 100 বেত্রাঘাত, যার ফলে মৃত্যুও হতে পারে। আখেরাতে এর শাস্তি জাহান্নাম, জাহান্নামীদের পচা পুজ, রক্ত ও বর্জ্য ভক্ষণ, আগুনের শাস্তি ইত্যাদি। সারা জীবন তওবা ও কান্নাকাটির মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা চাইতে থাকতে হবে। স্ত্রী বিবাহ বন্ধনে থাকা অবস্থায় তার আপন বোনকে বিয়ে করলেও সে বিয়ে হবে না, স্ত্রীও তালাক হবে না। অবৈধ সম্পর্কের ক্ষেত্রেও স্ত্রী তালাক হয় না। প্রশ্ন: একজন স্ত্রীর প্রতি একজন স্বামীর কি কি দায়িত্ব রয়েছে ইসলামের আলোকে জানতে চাই, জানাবেন আশা করি। উত্তর: একজন স্বামীর দায়িত্ব স্ত্রীকে সব ধরনের প্রোটেকশন দেওয়া, তাকে তার নির্ধারিত দেনমোহর দেওয়া, স্ত্রীকে থাকা, খাওয়া, পোশাক, প্রসাধন, চিকিৎসা ও সামাজিকতাসহ জীবনযাপনের জরুরি সব উপকরণ সাধ্যমতো প্রদান করা। সন্তানাদি হলে তাদের লালন পালন ও স্বামী হিসেবে পিতারই দায়িত্ব। স্ত্রীর দৈহিক মানসিক সঙ্গ ও স্বস্তিও স্বামীর অন্যতম কর্তব্য। পরস্পরের মিল মহব্বত, শ্রদ্ধা ও ভালোবাসাবোধ, একে অপরকে সহযোগিতার মনোভাব এনে দেওয়ার ফলে তারা উভয়ে ত্যাগ ও ছাড় দেওয়ার মাধ্যমে একটি সমঝোতাপূর্ণ সংসার গড়ে তুলতে পারেন। কোনো কারণে সম্পর্কের অবনতি হলে শুধু লেনদেন বা বিধিবিধান পরস্পরের মধ্যে শান্তি আনতে পারে না। সুধী দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি সামান্যতমও ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।